অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচ হারের পর এখন দেওয়ালে পিঠ ঠেকে গেছে ভারতের। সিরিজে টিকে থাকতে হলে দ্বিতীয় ওয়ানডে ম্যাচে জয় ছাড়া আর কোনো বিকল্প পথ খোলা নেই ভারতের সামনে। তাই তো এমন মুহূর্তে বিরাট কোহলি, রোহিত শর্মা, শুভমান গিলকে রানে ফিরতেই হবে, কারণ তারাই হচ্ছে ভারতের ব্যাটিং লাইন আপের প্রধান ভরসা। কিন্তু এই তিনজনেই প্রথম ওডিআই ম্যাচে একেবারে ভালো ব্যাটিং করতে পারেননি। তাই তো দ্বিতীয় ম্যাচে তাদের কামব্যাক করতে হবে। তাদের তিনজনের ভিতর একজনকে সেঞ্চুরি হাঁকাতেই হবে, তাহলে ভারতীয় দল অস্ট্রেলিয়াকে হারানোর মতো শক্তি পেয়ে যাবে। যাই হোক, দ্বিতীয় ওডিআই ম্যাচকে সামনে রেখে টিম ম্যানেজমেন্ট একাদশে একটি পরিবর্তনের ইঙ্গিত দিয়েছে। তো চলুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে এক নজরে দেখে নেই ভারতের দ্বিতীয় ওডিআইয়ের সম্ভাব্য একাদশ। নাম্বার 1, রোহিত শর্মা। ক্রিকেট দুনিয়ার সর্বকালের সেরা ওডিআই ওপেনার হচ্ছে রোহিত শর্মা, যিনি ওপেনিংয়ে ব্যাট করতে নেমে একের পর এক 4 ছক্কা হাঁকিয়ে থাকেন। 3টা ডাবল সেঞ্চুরি রয়েছে তার নামের পাশে। কিন্তু এই রোহিত শর্মাকে অধিনায়কত্ব থেকে সরিয়ে দিয়েছে গৌতম গম্ভীর। আর নেতৃত্ব সরে যাওয়ার পর রোহিত শর্মা অস্ট্রেলিয়ার বিপক্ষে এবারই প্রথমবারের মতো ব্যাট করতে মাঠে নামে। কিন্তু ব্যাট করতে নেমে খুব একটা ভালো করতে পারেননি। 14 বলে একটি 4-এর সাহায্য করেছেন মাত্র 8 রান। আর এর পেছনে কারণও ছিল গৌতম গম্ভীর, কারণ গম্ভীর সরাসরি বলে দিয়েছিল রোহিত শর্মারা যদি অস্ট্রেলিয়া সিরিজে ভালো করতে না পারে তাহলে তাদের হয়তো দল থেকে বাদ দেওয়া হবে। আর গৌতম গম্ভীরের থেকে এমন চাপ নিতে পারেনি রোহিত শর্মা, যার ফলে তিনি দ্রুত আউট হয়ে গেছেন। কিন্তু রোহিত শর্মাকে দেখা গেছে দ্বিতীয় ওডিআই ম্যাচকে সামনে রেখে তিনি খুব সিরিয়াসভাবে নিজের ব্যাটিং প্র্যাকটিস করেছে। তাই তো দ্বিতীয় ওডিআই ম্যাচে রোহিত শর্মা দুর্দান্ত একটি সেঞ্চুরি হাঁকাতে চাইবেন এবং গৌতম গম্ভীরকে দেখিয়ে দিতে চাইবেন তিনি কেন সর্বকালের সেরা ওপেনার। নাম্বার 2, অধিনায়ক শুভমান গিল। অস্ট্রেলিয়ার বিপক্ষে ওডিআইতে অধিনায়ক হিসেবে যাত্রা শুরু হয়েছে শুভমান গিলের, কিন্তু অধিনায়ক হিসেবে তার প্রথম ম্যাচ একেবারে ভালো যায়নি। অস্ট্রেলিয়ার বিপক্ষে 7 উইকেটে ম্যাচ হেরেছে তিনি। পাশাপাশি ব্যাট হাতেও খুব একটা ভালো করতে পারেননি ভারতের এই তরুণ অধিনায়ক। 18 বলে 2টি 4-এর সাহায্য করেন মাত্র 10 রান। তাই তো দ্বিতীয় ওডিআই ম্যাচে তাকে সবথেকে বেশি দায়িত্ব নিয়ে ব্যাটিং করতে হবে, কারণ তিনি হচ্ছে দলের অধিনায়ক। আর দলের অধিনায়ক যখন ভালো ইনিংস খেলবে তখন বাকিদের উপর অনেক চাপ কমে যাবে, তারাও সব বড় বড় ইনিংস খেলতে উৎসাহ পাবে। আর শুভমান গিল ওডিআই ক্রিকেটের নাম্বার 1 ব্যাটসম্যান, তাই তো নিজেকে আবার প্রমাণ করতে হবে অস্ট্রেলিয়ার বিপক্ষে। নাম্বার 3, কিং কোহলি। ওয়ানডে ক্রিকেটের সর্বকালের সেরা ক্রিকেটার হচ্ছে বিরাট কোহলি, যাকে সবাই চেজ মাস্টার ও কিং কোহলি বলে থাকে। তবে বিরাট কোহলি ও রোহিত শর্মার মতো দীর্ঘদিন পর ওডিআই ম্যাচ খেলতে নেমেছে। আর গৌতম গম্ভীরের চাপ তো ছিলই। আর এত চাপ এবং খেলায় না থাকায় বিরাট কোহলিও নিজের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে সুবিধা করতে পারেননি। 8 বলে তিনি শূন্যতে ফিরে গেছেন এবং অস্ট্রেলিয়ার মাটিতে এটিই হচ্ছে বিরাট কোহলির প্রথম শূন্য। তবে বিরাট কোহলি জানেন কিভাবে কামব্যাক করতে হয়, তাই তো দ্বিতীয় ম্যাচের আগে তিনিও রোহিত শর্মার মতো ব্যাটিং প্র্যাকটিসটা সেরেছে খুবই দারুণভাবে। আর আশা করা যাচ্ছে বিরাট কোহলি দ্বিতীয় ওডিআইতে অস্ট্রেলিয়ার বিপক্ষে দারুণ একটি সেঞ্চুরি হাঁকাবেন। হ্যাঁ বন্ধুরা, আপনাদের কি মনে হয় বিরাট কোহলি দ্বিতীয় ওডিআই ম্যাচে কত রান করতে পারে? এখনই কমেন্টস করে জানিয়ে দিন। নাম্বার 4, শ্রেয়াস আয়ার। বর্তমান ভারতীয় দলের মিডল অর্ডারের সবথেকে ভরসাযোগ্য ব্যাটসম্যানটির নাম হচ্ছে শ্রেয়াস আয়ার, যিনি আইপিএল হোক বা ভারতীয় দল সবখানে সুযোগ পেলে সেই সুযোগের সঠিক ব্যবহার করেন। তবে প্রথম ওডিআই ম্যাচে তিনি খুব একটা ভালো করতে পারেননি। 24 বলে একটি 4-এর সাহায্যে মাত্র 11 রান করেন। কিন্তু শ্রেয়াস আয়ারের ক্ষমতা রয়েছে মিডল অর্ডারে ব্যাট করতে নেমে বড় একটা ইনিংস খেলার। তাই তো গৌতম গম্ভীর তার কাছ থেকে আশা করছে দ্বিতীয় ওডিআইতে ভালো একটি ইনিংসের। নাম্বার 5, উইকেট কিপার কেএল রাহুল। অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ওডিআই ম্যাচে ভারতের হয়ে সর্বোচ্চ রান হাঁকিয়েছিলেন কেএল রাহুল। তিনি সেই ম্যাচে 31 বলে 2টি ছক্কা ও 2টি 4-এর সাহায্যে 38 রান করেন। আর প্রথম ওডিআই ম্যাচের ধারাবাহিকতা তিনি দ্বিতীয় ওডিআই ম্যাচেও ধরে রাখতে চাইবেন, কারণ বর্তমানে কেএল রাহুল বেশ ভালো ফর্মে রয়েছেন। নাম্বার 6, অক্ষর প্যাটেল। বর্তমানে অক্ষর প্যাটেল যেন ভারতের হয়ে ফিনিশারের ভূমিকা পালন করে যাচ্ছেন। হার্দিক পান্ডিয়া দলে না থাকলে অক্ষর প্যাটেল যেমন দলের হাল ধরছেন, ঠিক তেমনিভাবে বল হাতেও উইকেট শিকার করছেন। প্রথম ওডিআই ম্যাচে তিনি 38 বলে 3টি 4-এর সাহায্যে 31 রান করেছিলেন, যা আসলেই খুবই ভালো। পাশাপাশি বল হাতে শিকার করেছেন একটি উইকেট।
তো বলতেই হচ্ছে ব্যাট এবং বল হাতে সেরা অলরাউন্ডিং পারফরমেন্স করেছেন অক্ষর প্যাটেল। আর দ্বিতীয় ওডিআইতেও তার কাছ থেকে এমন পারফরমেন্সই আশা করছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট। নাম্বার 7, ওয়াশিংটন সুন্দর। ব্যাট হাতে বাকিদের মতো তিনিও খুব একটা ভালো করতে পারেননি। মাত্র 10 বলে একটি চারের সাহায্যে 10 রান করেছেন। তবে তিনি ব্যাট হাতে বড় রান করার সামর্থ্য রাখে। আর দ্বিতীয় ওডিআইতে ভারতকে জয় পেতে হলে শেষ দিকের ব্যাটসম্যানদের কাছ থেকেও রান পেতে হবে। তাই তো ওয়াশিংটন সুন্দরের কাছ থেকে দ্বিতীয় ওডিআইতে ভালো একটি সংগ্রহ আশা করছে গৌতম গম্ভীর। পাশাপাশি বল হাতেও তাকে উইকেট শিকার করতে হবে। নাম্বার 8, নীতিশ কুমার রেড্ডি। বর্তমানে নীতিশ কুমার রেড্ডি ব্যাট হাতে বিধ্বংসী ফর্মে রয়েছে। প্রথম ওডিআই ম্যাচে তিনি 11 বলে 2টি ছক্কার সাহায্যে 19 রান করেছেন। আর তিনি আইপিএলও বারবার প্রমাণ করেছেন নিজেকে। ব্যাট হাতেও তিনি বড় বড় ছক্কা হাঁকাতে পারেন। টেস্টেও তিনি এর আগে সেঞ্চুরি হাঁকিয়েছেন। তাই তো দ্বিতীয় ওডিআই ম্যাচে তিনি ভালো একটি ইনিংস খেলবেন এটাই প্রত্যাশা। পাশাপাশি বল হাতেও তাকে উইকেট এনে দিতে হবে। নাম্বার 9, প্রসিদ্ধ কৃষ্ণ। হর্ষিত রানা ভারতীয় দলের হয়ে খুব একটা ভালো পারফরমেন্স করছেন না, কিন্তু কোচ গৌতম গম্ভীর তাকে প্রতিটা ম্যাচেই খেলাচ্ছে। কিন্তু হর্ষিত রানা গৌতম গম্ভীরের ভরসার প্রতিদান দিতে পারছেন না। আর ধারণা করা হচ্ছে এই হর্ষিত রানাকে দ্বিতীয় ওডিআই ম্যাচে বসিয়ে দেওয়া হবে এবং তার পরিবর্তে দলে জায়গা করে দেওয়া হবে প্রসিদ্ধ কৃষ্ণাকে। নাম্বার 10, মোহাম্মদ সিরাজ। প্রথম ওডিআই ম্যাচে মোহাম্মদ সিরাজ 4 ওভারে একটি মেইডেন সহ 21 রান দিয়েছিলেন, কিন্তু ছিলেন উইকেট শূন্য। তবে দ্বিতীয় ওডিআই ম্যাচে জিততে হলে মোহাম্মদ সিরাজকে ভালো বোলিং করতে হবে, কারণ তিনি হচ্ছেন জাসপ্রীত বুমরার অনুপস্থিতিতে ভারতীয় দলের বর্তমানের সেরা ফাস্ট বোলার। এবং আমাদের সর্বশেষ নাম্বার 11, হরদীপ সিং। প্রথম ওডিআই ম্যাচে হরদীপ সিং 5 ওভারে 31 রানের বিনিময়ে একটি উইকেট শিকার করেছিলেন। তবে হরদীপ সিং এর কাছ থেকে ভারতীয় দল আরও ভালো পারফরমেন্স আশা করে। দ্বিতীয় ওডিআই ম্যাচে তিনি 3 থেকে 4টা উইকেট শিকার করবেন এটাই ভারতীয় টিম ম্যানেজমেন্টের প্রত্যাশা। হ্যাঁ বন্ধুরা, আপনাদের বলছি, আপনাদের কি মনে হয় দ্বিতীয় ওডিআই ম্যাচে ভারতীয় দল অস্ট্রেলিয়াকে হারিয়ে দিতে পারবে কি? আর হর্ষিত রানার পরিবর্তে প্রসিদ্ধ কৃষ্ণকে একাদশে জায়গা করে দেওয়া ঠিক হবে কি? এখনই আপনাদের মতামত আমাদের কমেন্টস বক্সে লিখে জানিয়ে দিন। আর আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।